আজ আমি পালং শাকের খুবই দুর্দান্ত একটা রেসিপি বানাবো। এটি খুবই সহজ পদ্ধতিতে মাত্র 10 মিনিটে তোমরা বানিয়ে নিতে পারো। এই রেসিপিটি একদম খুব সহজ, আর এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে দুপুরবেলা জাস্ট অসাধারণ লাগবে। আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। সবাইকে অনুরোধ করবো, সকল বন্ধুকে একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখা শুরু করবে। আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবে। আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলে দেবে কেমন হয়েছে। এখানে দেখা আমি পালং শাক নিয়েছিলাম আর কেটে নিয়ে রেখেছিলাম এক সাইডে। আর এখানে আমি এখন একটা মশলা তৈরি করবো। তার জন্য আমি এখানে নিয়েছি রসুন, একটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো। তোমরা এখানে চাইলে কিন্তু গোটা লঙ্কা ইউজ করতে পারো। তারপর দেখো পালং শাকগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। আর এখানে দেখো প্যানটা বসে দিচ্ছি। এখানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। প্লিজ তোমরা সকল বন্ধুকে স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখার অনুরোধ করছি সবাইকে, নয়তো তোমরা বুঝতে পারবে না। এটি কিন্তু একদম খুবই সহজভাবে এই রেসিপিটি বানানো যায়। খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে। আর দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে এখানে আমি দিয়ে দিব যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন এবং লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আমি বেটে নিয়েছিলাম। আমি এখন সেই মশলাটা এখানে দিয়ে দিব। আর যেহেতু আমার শাকের পরিমাণটা কম, সেজন্য আমি সব কিছুর পরিমাণটা কিন্তু কম নিয়েছি। আমি এখানে টোটাল 2-4 চামচ মশলা ইউজ করেছি। এখানে আছে রসুন, পেঁয়াজ কুচি আর লঙ্কা গুঁড়ো, সব কিছু মিশিয়ে কিন্তু আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে আমি 2-4 চামচ সব কিছু মিলিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে দেখো আমি কিন্তু একটু ভালো করে এগুলোকে লালচে করে ভেজে নেব। আর যেহেতু সব কিছুর পরিমাণটা কম, তাই আমি এখানে তেলটাও কম, সব কিছুই কম হবে। সেটা কিন্তু একটু সময় ধরে কিন্তু একদম লো মিডিয়ামে রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে খুবই সুন্দরভাবে। আমার চ্যানেল যারা নতুন বন্ধু হয়ে আছে, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছ থেকে। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা গোটা, দিয়েও ভালো করে আমি ভেজে নেব। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে বলে যাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমাদের খুবই ভালো লাগে। এখন সবগুলো মশলা কিন্তু প্রায় ভেজে নিয়ে হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব আমি এর সাথে আবার গোটা কয়েকটা রসুন ব্যবহার করব। রসুনটা আমি একটু পরে দিচ্ছি, কারণ পুরো রসুনটা আমি বেশি ভাজবো না, তার জন্য আমি একটু পরে কিন্তু দিয়েছি। আগে যে মশলাটা তৈরি হয়েছে ওটা আগে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব গোটা কয়েকটা রসুন, বেশি দিব না, জাস্ট 5 থেকে 6টা রসুন দিয়ে দিবে। এখন আমি এর সাথে দেখতে পাচ্ছি দিয়ে দিয়েছি। আর এখন ভালোভাবে কিন্তু এগুলোকে ভেজে নেব। কিন্তু এই রসুনগুলো দেওয়ার পর বেশিক্ষণ ভাজতে হবে না। এটাকে এখানে আমি হালকাভাবে কিন্তু ভেজে নিচ্ছি। মশলাটা ভেজে নিয়ে প্রায় আমার হয়ে এসেছে। মশলাটা যখন দেখবি এরকম একটা কালার চলে এসেছে, তখন বুঝতে হবে যে মশলাটা একদম পারফেক্টভাবে আমাদের হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ মশলাটার কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। মশলাটা আমাদের ভেজে নিয়ে হয়ে গেছে। আর এখন এতে আমরা অ্যাড করব পালং শাক। যে পালং শাকগুলো আমি কেটে রেখেছিলাম, ওই শাকগুলো এখন এর সাথে দিয়ে দেব। দেখো মশলাটা একদম পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি পালং শাকগুলো সবটা দিয়ে দিয়েছি। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে। তুমি একদিন বানালে কিন্তু বারবার তোমার খেতে ইচ্ছে করবে। এরকম একটা রেসিপি একদম খুবই সহজভাবে এই রেসিপিটি বানাতে জাস্ট 10 থেকে 15 মিনিটে তুমি বানিয়ে নিতে পারবে। অতটা সময়ও লাগে না, খুবই কম সময়ে কিন্তু বানিয়ে নিয়ে যায়। এটি খেতে কিন্তু সত্যি বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। আর দেখো মশলার সাথে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেন ভালোভাবে শাকটার সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেয়। ওরকমভাবে ভালোভাবে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব। আর একদম লো মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের সত্যি খুবই ভালো লেগে থাকে, প্লিজ সবাই শেয়ার করবে বেশি বেশি করে।
আর অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে। তোমাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগে আর এরকম ভিডিও বানাতে সত্যিই খুবই উৎসাহিত হই, কেন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্যই। এটাকে এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আমি এখানে রাখবো 3 মিনিট, ফিরে আসি 3 মিনিট পর। দেখতে পাচ্ছ শাকটা কীরকম হয়ে গেছে, একদম খুবই সুন্দর, একদম অল্প হয়ে গেছে এখানে। আর এখানে কোনো আমি জল কিন্তু ব্যবহার করিনি, এটা শাকের মধ্যে থেকে কিন্তু যতটুকু এসেছে। এখন আবারও ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি। খুবই সুন্দর কিন্তু মেশানো হয়ে গেছে, আর শাকটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এদিকে দেখো এখন আমি এতে দিয়ে দিব লবণ। এখানে দিয়ে দিব আমি আধা চা চামচ লবণ, দিয়ে দিব আধা চা চামচের চাইতে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, খুবই অল্প, এখানে আধা চা চামচ আমি পুরো ইউজ করে নিই। অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। ভালোভাবে মশলাটার সাথে একদম সব কিছু একদম ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমার শাকটা কিন্তু প্রায় কমপ্লিট। আর এখন আমি 2-3 মিনিট ভালোভাবে তাকে ঢেকে রাখবো। আর ওটা কিন্তু আমার ভুলবশত হয়ে গেছে, যার জন্য দেখাতে পারিনি। আর এদিকে দেখো আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। খুবই সহজ, একদম অল্প সময় তোমরা বানিয়ে নিতে পারো পালং শাকের এই দুর্দান্ত রেসিপিটি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, সবাই কমেন্টে বলে যাবে কেমন হয়েছে। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে।